সারা পৃথিবীতে সমগ্র জাতিগুলো নারী অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে, নারীদেরকে আল্লাহ প্রদত্ত অধিকার থেকে বঞ্চিত করেছে, নারীদেরকে চরম অপমান অমর্যাদা করেছে। পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলাম, এই ধর্ম সর্বপ্রথম ঘোষণা করেছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, গোটা পুরুষ জাতির জান্নাত নারীর পায়ের নিচে। স্ত্রী যখন স্বামীহীনা হয়ে যায়, যেভাবেই হোক, স্বামী মারা যাক অথবা তার স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যাক, তখন সেই নারীকে ইদ্যত পালন করতে হয়। এই ইদ্যত পালন করাটা বাধ্যতামূলক। ইদ্যত পালন করার মধ্যে একটা সময় আছে, মিনিমাম একটা টাইম, 4 মাস 10 দিন, কখনো কখনো 3 মাস, কখনো এর চেয়ে কম বা বেশি, নানাভাবে ইদ্যতের সময় অতিক্রান্ত হয়। এটা বিস্তারিত মাসআলা আছে ফিকহের কিতাবের মধ্যে, আলেমরা জানেন। স্বামী মারা গেলে স্বাভাবিকভাবে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হয়। ইদ্যত পালন টাইমে কিছু বিধি নিষেধ আছে, সেই সমস্ত বিধি নিষেধগুলো পালন করতে হয়। তার মধ্যে একটা বিধিনিষেধ হলো কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না, স্বাভাবিকভাবে সুগন্ধি। দ্বিতীয় বিধান হলো অপ্রয়োজনে সাজসজ্জা অবলম্বন করতে পারবে না, সাজতে পারবে না অপ্রয়োজনে। হ্যাঁ, যদি কিছুর প্রয়োজন হয়, মাথায় তেল ব্যবহার করতে হয় মাথা ব্যথার কারণে, সেই তেল ব্যবহার করতে পারবে। চোখে সমস্যা হয়ে গেছে, চোখের চিকিৎসার জন্য সুরমা ব্যবহার করতে চায় হয়, চিকিৎসার হিসাবে সুরমা ব্যবহার করতে পারবে, কিন্তু সৌন্দর্য বর্ধনের জন্য চোখে কাজল ব্যবহার করতে পারবে না। এরকম কিছু বিধান আছে ইদ্যতের মধ্যে। তবে আমাদের দেশে যেটা প্রচলিত আছে আবার, যে সাদা কাপড় পরতে হবে, রঙিন কাপড় পরতে পারবে না, এটা নাই। এটা ইসলামী শরীয়তে নাই। ইসলামের শরীয়তে আছে যে অপ্রয়োজনীয় সাজসজ্জা অবলম্বন করতে পারবে না। ইদ্যতের সময় নারীরা একান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে, যেখানে তার স্বামী মারা গেছে সেই জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে না। এই মোটা মোটা কয়েকটা বিধান, যে সে স্থানান্তরিত হতে পারবে না প্রয়োজন ছাড়া। 2 নম্বর হলো সে সাজসজ্জা অবলম্বন করতে পারবে না। 3 নম্বর হলো সুগন্ধি ব্যবহার করতে পারবে না। হ্যাঁ, সুগন্ধি ব্যবহার করতে পারবে না এর অর্থ এই না যে দুর্গন্ধ নিয়ে থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, গোসল করবে, সাবান ব্যবহার করবে, এক্সট্রা পারফিউম ব্যবহার করতে পারবে না। এই হলো শরীয়তের মধ্যে মাসালা। তো এক মহিলা আসলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ইদ্যত চলাকালীন সময় সম্পর্কে জানার জন্য, এবং সে বারবার আল্লাহর নবীর কাছে ঘুরায় পেঁচায় একটা জিনিস জানতে চাইতেছিল, যে কোনোভাবে বলতে চাইতেছিল যে আমি সুগন্ধি ব্যবহার না করলে আমার খুব সমস্যা হয়, এই হয় সেই হয়। সে ঘুরায় পেঁচায় সে সুগন্ধি ব্যবহার করার পারমিশন চাইতেছিল। আল্লাহর নবী যেন তাকে ইদ্যত চলাকালীন সময়ে সুগন্ধি ব্যবহারের পারমিশনটা দিয়ে দেন। 2-3 বার ঘুরায় পেঁচায় প্রশ্ন করার পরে আল্লাহর নবী তো বুঝে ফেলছেন যে মহিলার ধান্দা তো ভিন্নটা, তার আসলে কোনো সমস্যা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধানটা রাখছেন, সে এখন ওই বিধানটাকে পাশ কাটায় ইদ্যত চলাকালীন সময়ও সে পারফিউম ব্যবহার করার একটা সুযোগ সন্ধান করতে চাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিরক্ত হয়ে গেলেন। বিরক্ত হয়ে বললেন যে সেই সব দিনের কথা তোমরা ভুলে গেছো, সেই সব দিনের কথা তোমরা ভুলে গিয়েছো। এই পৃথিবীর বিভিন্ন সমাজ ব্যবস্থা নারীদেরকে কি ধরনের নিষ্পেষণ, কি ধরনের জুলুম, নির্যাতন আর মানবেতর জীবন যাপন করতে বাধ্য করত। ইসলাম এসে তোমাদেরকে সেই ধরনের চরম জাহেলিয়াতপূর্ণ অমানবিক এক একটা বিধান থেকে তোমাদেরকে কিভাবে মুক্ত করে স্বাধীনতার কিরকম স্বাদ এনে দিয়েছে, সেই কথা তোমরা ভুলে গিয়েছো। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বর্ণনা করলেন যে আগে ইসলাম দুনিয়াতে আগমন করার আগে মানব সমাজের মধ্যে নারীদের সাথে কিরকম আচরণ করা হতো, নারীদের সঙ্গে কি ব্যবহার করা হতো। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরবের রীতি ছিল কোনো একজন মেয়ের যদি তার স্বামী মারা যেত, তো তাহলে তার ইদ্যত পালন করার জন্য ভয়াবহ এক অমানবিক ব্যবস্থা এবং সিস্টেম সেখানে কার্যকর ছিল। কি করতে হতো, তাকে স্বাভাবিক পরিবারের অন্য কোনো মানুষের সাথে তার একসাথে থাকা চলতো না।
সমস্ত মানুষ থেকে সেপারেট হয়ে, বিচ্ছিন্ন হয়ে একটা ছোট ঝুপড়ি ঘরের মধ্যে তার থাকতে হতো। 4 মাস 10 দিন পর্যন্ত ছোট্ট একটা ঝুপড়ি ঘরের মধ্যে তার একা থাকতে হবে, সেখানে কেউ তার সাথে থাকতে পারবে না, এরকম একটা সিস্টেম ছিল। সেই ঘরের মধ্যে 4 মাস 10 দিন পর্যন্ত গোসল করতে পারবে না, 4 মাস 10 দিন পর্যন্ত পরিচ্ছন্নতা অবলম্বন করতে পারবে না। তার শরীরের মধ্যে নানা রকমের রোগ জীবাণু, নানা ধরনের ময়লা আবর্জনা জমতে থাকবে, জমতে থাকবে, জমতে থাকবে। এই অবস্থায় ওই ঝুপড়ি একটা কুড়ে ঘরের মধ্যে একা একটা মহিলা মানুষ থাকবে। তাকে উন্নত মানের কোনো খাবার দেওয়া হবে না, কোন রকম জীবন রক্ষা করার জন্য সামান্য কিছু নিম্নমানের খাবার তাকে পরিবেশন করা হতো। এরপরে যখন 4 মাস 10 দিন হয়ে যেত, 4 মাস 10 দিন পর্যন্ত যদি একজন মানুষ গোসল না করে, বিশেষ করে একটা মহিলা মানুষ যদি গোসল না করে, এই সময়টায় তাদের শারীরিক কত ধরনের পিরিয়ড যায়, কত ধরনের অবস্থান যায়, সেই কোনো গোসল করতে পারতো না। গোসল না করতে করতে তার সারা শরীরের মধ্যে ময়লার একটা স্তরণ পড়ে যেত, ময়লার একটা আবরণ পড়ে যেত। এখন সে যখন বের হয়ে আসতো, তখন তাকে 2টা জিনিস দেওয়া হতো বের হওয়ার সময়। 1 নম্বর হলো একটা প্রাণী তার সামনে আনা হতো, হয় ছাগল অথবা পাঠা অথবা কুকুর অথবা একটা পাখি, এটা তার কাছে দেওয়া হতো। দিলে তারপরে সে ওইটার সঙ্গে তার শরীর ঘষতো, ওই প্রাণীটার সাথে শরীর ঘষে ঘষে শরীরের ময়লাগুলি ফেলতে হতো। গোসল করে ময়লা দূর করতে পারতো না, কুত্তার সাথে ঘষে, ছাগলের সাথে গা ঘষে ঘষে শরীরের এই সমস্ত 4 মাসে যে ময়লার স্তর তার শরীরের মধ্যে পড়েছে, এই ময়লার আবরণগুলো শরীর থেকে ফেলতে হতো। অধিকাংশ সময় দেখা যেত যে 4 মাস পর্যন্ত এই শরীরের মধ্যে এই ধরনের জীবাণুগুলো বাসা বাঁধতে বাঁধতে এমন বিষাক্ত হয়ে গেছে, যেই প্রাণীটা যেই পাখিটার সাথে ঘষাঘষি করছে, বিষাক্ত ক্রিয়ায় ওই প্রাণীটা মারা যেত, প্রাণীটা পর্যন্ত বেঁচে থাকতে পারতো না। এই অবস্থায় ওই মহিলা ইদ্যত শেষ করে ঘর থেকে যখন বের হইতো, তখন তার হাতে বকরির লেদা অথবা গরুর লেদা দেওয়া হইতো, উটের লেদা তার হাতে দেওয়া হইতো। সেই উটের লেদা 2 হাতে নিক্ষেপ করতে করতে ঘর থেকে বের হয়ে আসতো। এই লেদা নিক্ষেপ করা দেখলে মানুষ বুঝতো যে তার ইদ্যত শেষ হয়েছে। এই ছিল অবস্থা। এটা শুধুমাত্র ইদ্যত পালনের একটা অবস্থা ছিল সেই যুগে। এটা মক্কার কুরাইশদের মধ্যে, আরবের মুশরিকদের মধ্যে এই রীতি ছিল, ইহুদিদের মধ্যে রীতি ছিল। ইহুদিরা এতটাই, আজকে যারা সারা দুনিয়ার নিউ ওয়ার্ল্ড অর্ডার, আজকের দুনিয়ার আধুনিক সভ্যতার বিনির্মাণ করেছে, যারা নতুন সভ্যতার দাবিদার, সারা দুনিয়া যাদের কথায় চলে, সারা দুনিয়ার নিয়ন্ত্রণ যেই সকল ইহুদিদের হাতে, তাদের ইতিহাস পড়ুন, তারা নারীদের সঙ্গে কি আচরণ করত, তারা নারীদেরকে কতটুকু মর্যাদা এবং কতটুকু অধিকার দিত। ইহুদিদের ধর্ম মতে তাদের বিধান ছিল, নারীদের যখন তাদের মাসিক পিরিয়ড চলতে থাকে, ওই সময়ে কোনো পুরুষের সাথে, স্বামীর সাথে এক ঘরে থাকতে পারতো না। এক ঘরে একসাথে খাবার খাওয়া নিষেধ ছিল, এক বিছানায় শোয়া নিষেধ ছিল, সব কিছু সেপারেট থাকতে হতো। এরপরে শরীর পবিত্র হলে তারপরে স্বামীর সঙ্গে দেখা করতে পারত। এইরকম ছিল তাদের অবস্থা। নারীদেরকে তারা এরকম কোণঠাসা করে রাখতো তাদের সমাজে। ইহুদিদের কথা বলতেছি। এই হিন্দু ধর্মের মধ্যে কি ধরনের ধর্মীয় বিধান ছিল আপনারা জানেন? এই সেদিনও হিন্দু ধর্মের মধ্যে সতীদাহের মতো বর্বর প্রথা ছিল। একজন নারী সতী কিনা, সতীত্বের প্রমাণ দিতে হতো কিভাবে? সেই নারীর যদি স্বামী মারা যায়, স্বামী মারা গেলে মৃত একজন মানুষকে চিতার মধ্যে জ্বলন্ত আগুন দিয়ে পোড়ানো হয়। স্বামী মারা গেলে স্বামীর স্ত্রী যদি সতী হয়, তাহলে জীবন্ত সেই স্ত্রীকেও স্বামীর সাথে আগুনে পুড়িয়ে হত্যা করা, এটা ছিল তাদের ধর্মীয় বিধান। মুহতারাম হাজিরিন, এরকম পৃথিবীর বিভিন্ন ধর্মে, খ্রিস্টানদের মধ্যে, গোটা ইউরোপে শত শত বছর পর্যন্ত নারীদের ব্যাপারে তারা বিতর্ক করত যে মহিলারা মানুষ না শয়তান। নাউজুবিল্লাহি মিন যালিক।
অধিকাংশ ইউরোপিয়ানদের দৃষ্টিভঙ্গি ছিল যে নারীরা মানুষ না, এরা হলো শয়তানের জাত। এই হলো ইহুদিদের অবস্থা, এই হলো খ্রিস্টানদের অবস্থা, এই হলো হিন্দুদের অবস্থা, এই হলো জাহিলি যুগের মুশরিকদের অবস্থা। সারা পৃথিবীতে সমগ্র জাতিগুলো নারী অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে, নারীদেরকে আল্লাহ প্রদত্ত অধিকার থেকে বঞ্চিত করেছে, নারীদেরকে চরম অপমান অমর্যাদা করেছে। পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলাম, এই ধর্ম সর্বপ্রথম ঘোষণা করেছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, গোটা পুরুষ জাতির জান্নাত নারীর পায়ের নিচে। চ্যালেঞ্জ করে বললাম, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘোষণা দিয়েছেন, পৃথিবীর অন্য কোন ধর্ম প্রণেতা, অন্য কোন আদর্শের মধ্যে নারীকে এত উচ্চ মর্যাদা প্রদান করা হয় নাই। বলা হয় নাই যে নারীর পায়ের নিচে, কারো পায়ের নিচে অন্য কারো বেহেশতের কথা বলা হয় নাই। একমাত্র বলা হয়েছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত।